মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু। সকালে ঢাকায় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের রাষ্ট্রীয় সম্মানের পর জানাজা অনুষ্ঠিত হয় সাবেক অধিনায়কের। এরপর বাফুফে ও প্রেস ক্লাবে আলাদা দুটি জানাজা অনুষ্ঠিত হয় জাকারিয়া পিন্টুর। এই কৃতি ফুটবলের জায়গা অপূরণীয় বলে মনে করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। নাজমুস সাকিবের রিপোর্ট। প্রিয় প্রাঙ্গণ মোহামেডানে শেষবারের মতো আসেন তারকা ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। তবে এবার পায়ে হেঁটে নয়, লাশবাহী গাড়িতে করে। তাকে শেষবারের মতো দেখতে মোহামেডানে ভিড় করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। জানালেন কিংবদন্তির সাথে নানা রকম স্মৃতির কথা। প্লেয়ার ক্যাপ্টেন ছিল 1 বছর 2 বছর ম্যাক্সিমাম 3 বছর, তাকে 8 বছর। আমরাই বলতাম পিন্টু ভাই ক্যাপ্টেন না থাকলে আমরা খেলবো না। ওনার যে খেলা দেখেছি উনি এশিয়ান মানের একজন খেলোয়াড় ছিল। এক কথায় বলা যায় যে বাংলাদেশের ফুটবলের ক্যাপ্টেন চলে গেল আর কি। যে ক্লাবেই নিজের বেশিরভাগ সময় কাটাতেন জাকারিয়া পিন্টু, সেই ক্লাবেই রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় তাকে। জানাজা শেষে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা শোক সভা বা স্মরণ সভা করব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই আলোচনার মাধ্যমে উঠে আসবে ওনার স্মরণে এই চত্বরে বা মোহামেডান ক্লাবে ওনার জন্য আমরা কি রাখতে পারি পার্মানেন্টলি। অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের অবদান চিরস্মরণীয় বলে জানান বাফুফে সভাপতি। যারা ফুটবলটাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে, ওনারা সবসময় আমাদের অভিভাবক। অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদ জোহর সাংবাদিক ও জাকারিয়া পিন্টুর সতীর্থদের অংশগ্রহণে জাতীয় প্রেস ক্লাবে হয় পঞ্চম জানাজা। শেষে দাফনের জন্য নেওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। নাজমুস সাকিব, RTV, ঢাকা।